মতোই। আমরা সবাই মানুষ। মানুষের ভিতরেই আছেন অন্যরকম কিছু মানুষ যারা তাদের সাহসিকতায় বীর হিসেবে বিবেচিত হয়ে থাকেন। বৃহত্তর স্বার্থে তারা নিজেদের জীবনকে বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না। অন্যায়ের প্রতিবাদে তারা সবসময় সোচ্চার। তারা যখন শপথ গ্রহণ করেন তখন জয় যেন অনিবার্য হয়ে ওঠে। তাদেরকে আমরা অদম্য বীর বলতেই পারি। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে আমরা পেয়েছি এদেশের সংকটের সময়ে। আবার তাদের মাধ্যমে আমরা দেখেছি সমাধানের মুখ। কেউ কেউ জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন। এবার দর্পণের অদম্য বীর পর্বে তাদের কথাই শুনব আমরা। গ্রন্থনায় এবং উপস্থাপনায় আনিসুর রহমান। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ আছি রাজধানীর ড্যামরার ডগাইর এলাকায়। এ এলাকার নারী গণমাধ্যম কর্মী অদম্য বীর জুলাই যোদ্ধা কণা ইসলামের কাছে, যিনি নিজ জীবন বাজি রেখে জুলাই আন্দোলনকারীদের উপর নিপীড়ন নির্যাতনের ভিডিও ধারণ করা পূর্বক ছড়িয়ে দিয়েছেন বিশ্ব দরবারে। জুলাই যোদ্ধাদের সাথে এক কাতারেও অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তার কাছ থেকে শুনবো অগ্নিঝরা জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের কথা। আমাদের ওই জুলাই যোদ্ধারা যখন মাঠে আন্দোলনের জন্য নামলো এবং আমার অফিস থেকে বলা হলো যে এই নিউজগুলো কভার করার জন্য, আমি নিউজ কভার করতে গিয়ে অনেক কিছু সম্মুখীন হয়েছি এবং দেখেছি। এমন এমন কিছু আমি ওই সময় দেখেছি নিউজ কভার করতে গিয়ে। আমাদের যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে প্রশাসনের লোক যারা ছিলেন তারা সরাসরি গুলি করেছে এবং নানাভাবে নির্যাতন করেছে, যেগুলো আমরা ক্যামেরার মাধ্যমে ফুটেজটা সংগ্রহ করছিলাম। এইটার জন্য অনেক সময় দেখা গিয়েছে আমাদের যে সহকর্মী আছে তাদেরকে পুলিশ যারা ছিলেন তারা মেরেছে এবং জেলে ঢুকিয়েছে। ইভেন আমরা যখন গিয়ে যাত্রাবাড়ি থেকে গিয়েছিলাম, ওইখানে যখন আমাদের একজন বড় ভাই ছিলেন যিনি এখানে এই জুলাই যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে একেবারে সম্মুখে উনি নেতৃত্ব দিচ্ছিলেন আর কি ওনাদের যাত্রাবাড়ি থানায়। ওদের যে দলটা ছিল মানে একসঙ্গে ওরা যখন মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ওরা কিন্তু কোন রকম ভাঙচুর বা কোনো ধরনের উচ্ছৃঙ্খলা করছিল না। ওরা শান্তভাবে ওদের দাবি বাস্তবায়নের জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে কিন্তু ওর পায়ে একটা গুলি ছেড়া হয় এবং ও সাথে সাথে ওই স্থানে বসে পড়ে এবং ওদের সবাই কিন্তু এই গুলির কারণে ছন্নছাড়া হয়ে যায় এবং ওই সময়টা পুলিশ ওদের উপরে যে লাঠিচার্জ করেছিল, প্রচুর পরিমাণের মারধর ওখান থেকে নিয়ে যাওয়া। এবং আমি যে ফুটেজটা নিচ্ছিলাম আমার ক্যামেরা পর্যন্ত কিন্তু ওখানে টানা হেঁচড়া করা হয় এবং আমার ফুটেজ যাতে আমি থাকতে না পারি সেই দিকেও তারা আমাকে বারবার ধমকাচ্ছিল যে আপনি ক্যামেরা বন্ধ করেন, এখানে আপনি একজন নারী হয়ে কেন আপনি রাস্তায় এসেছেন, আপনার কি দরকার, কেন থাকবেন রাস্তাতে। তো এই সব বিষয়ে তারা আমাকে বারবার চাপ দিচ্ছিল যাতে আমি এখনই চলে যাই, এখনই যেন এই ধরনের ফুটেজ যেন আমি না নিই এবং এগুলো যেন সাধারণ মানুষের চোখে না পড়ে। তো আমাকেও বারবার তারা প্রেসার দিচ্ছিল যাতে আমি জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছে তাদের পাশে যেন আমি না থাকতে পারি। আমি যাত্রাবাড়ি ঢাকা মেডিকেল এবং শাহবাগ চত্বর এবং এই যে ঢাকা মেডিকেল যে এরিয়াটা, এইখানে আমার নিউজ কভার করা হচ্ছিল। তো আমি নিউজ কভার করছিলাম। আমার একটাই চাওয়া ছিল এইখানে যা হচ্ছে সেটা যেন সারা বিশ্বের মানুষ যেন জানতে পারে এবং দেখতে পারে। তো আমি আমার এই যে নিউজ কভার করার জন্য যে ভিডিও শুট এটা নেওয়ার জন্য আমি অনেক ধরনের হেনস্থার শিকার হই এবং সর্বোপরি আমি জানাতে চেয়েছি এবং একটা সময় দিয়ে যখন দেখলাম যে ওরা একা ভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু আরো ওদের জন্য কঠিন হচ্ছে, তখন আমি নিজেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হই যেন তারা তাদের আন্দোলনটা ঠিকভাবে বা সঠিকভাবে শেষ করতে পারে। তো শেষ পর্যন্ত আমি গিয়ে আপনার চেষ্টা করে আমি আমার জায়গা থেকে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যতটুকু পেরেছি সবার সামনে তুলে ধরেছি
জুলাই আন্দোলনটা কেমন ছিল, কিভাবে কতটুকু জুলুম নির্যাতন হয়েছিল সবকিছু, এবং ছোট ছোট বিষয়গুলো নিয়েও তারা কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তুলেছে, মেরেছে, ক্যামেরা রেখে দিয়েছে এবং গ্রেফতার করেছে। অনেক সাংবাদিককে তারা গুলিও করেছে। আমি যে কাজটা করেছি, বিভিন্ন নির্যাতন যে করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যে ফুটেজ গুলো ছিল সেগুলো আমি বিভিন্ন মিডিয়ার কাছে দিয়েছি, যাতে করে মানুষ এই বিষয়টা দেখতে পারে এবং বুঝতে পারে যে আন্দোলন যারা করেছে তাদেরকে কিভাবে স্বৈরাচারী সরকার হেনস্থা করেছে, ক্ষতি করেছে, দিন শেষে তাদের জীবনও দিতে হয়েছে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিলাম, আমরা যারা জুলাই যোদ্ধা আছি, আমরা সবাই চাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কাজ করেছে এবং যারা জুলুম নির্যাতন করেছে তাদের যেন সঠিক বিচার হয়, এবং যারা এইভাবে গুলি করে হত্যা করেছে সাধারণ ছাত্র জনতাকে, তাদের আসলে আমি ফাঁসির দাবি জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অদম্য বীর জুলাই যোদ্ধা নারী গণমাধ্যম কর্মী কণা ইসলামের কথা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজে এবং একই সঙ্গে